রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এক যুগান্তকারী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের নিজেদের এলাকার সমস্যার কথা জানাচ্ছেন সরকারি আধিকারিকদেরকে এবং তার পাশাপাশি জানাচ্ছেন জনপ্রতিনিধিদেরকে। সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সেই সমস্যার কথা শুনছেন এবং জানাচ্ছেন দ্রুত সমাধানের কথা। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো বহরমপুর সৈদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে। আজ বহরমপুর পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক সাধারণ মানুষ আসেন তাদের সমস্যার কথা জানাতে। সরকারি আধিকারিকেরা সেই সমস্যার কথা শুনলেন এবং জানালেন দ্রুত সমাধানের কথা। আজ অর্থাৎ ৮ই সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৪টে নাগাদ বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি আসেন। তিনি এই ক্যাম্প সরজমিনে খতিয়ে দেখতেন এবং তিনি দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন এই ক্যাম্প বিষয়ে, আসুন আমরা তার মুখ থেকেই শুনবো বিস্তারিত। সমস্যা বলতে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা মানে এতই খারাপ, মানে যাতায়াতের অবস্থায় নাই। ওটা মানে ঠিক করতে হবে, মাটির কাঁচা রাস্তা প্লাস কোনো যতটা রাস্তা আছে পাশের বাড়ি বলেন মানে লোক অনেকটা ঘিরে নিচ্ছে। প্রায় 4 ফুট 12 ফুটের রাস্তা, প্রায় 8 ফুটেও না এখানে। এটা গঙ্গাভবনের পাশে পুরো রাস্তাটা। এইটা আমি তো এসেছি এখানে প্রায় 7-8 বছর হলো এখানে আসা আমার, অনেক দিন থেকে। হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছি, ওনারা দেখেছে, মিথ্যাটা বলবো না, দেখেছে গিয়েছে, কিন্তু ব্যবস্থার কোনো দেখতে পাইনি। কিন্তু এখন গিয়ে মাঝে মাঝে জঙ্গলটা কাটে, রাস্তা পরিষ্কার যাওয়ার জন্য। কাঁচা রাস্তা, একদম কাঁচা রাস্তা। সাপ ঘুরে ব্যাং ঘুরে, ওখানে এমন কিছু নেই বাদ। বর্ষার সময় সমস্যা, গাড়ি বার করতে পারি না, সাইকেল বার করতে পারি না। এটা 4 নম্বর ওয়ার্ড। আমাদের সরকারের যে স্কিমগুলো সেগুলো কংগ্রেস সিপিএম বিজেপি এদের দেখে তো নয়। প্রত্যেকটা দুয়ারে সরকার যেমন হয়, প্রত্যেকটা ধরুন আপনার বুথ ধরে ধরে কাজ হয়, ঠিক এটাও পাড়াই সমাধান প্রতিটা বুথ ধরে ধরে কাজ হচ্ছে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে আপনার প্রয়োজনীয় যে বেসিক ডিমান্ডগুলো আছে তার উপর প্রপোজাল দিতে বলা হয়েছে এবং সমস্যা শোনার জন্যই এবং সমস্যাকে সমাধান করার জন্য এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। গোটা রাজ্যব্যাপী প্রোগ্রাম চলছে। বহরমপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত 154টি বুথে চলছে। আজকে 4 নম্বর ওয়ার্ডে 2টি বুথে, যেটা ব্যালেন্স 2টো বুথ ছিল, সেই 2টো বুথে কাজ চলছে এবং 17 নম্বর ওয়ার্ডে 3টি বুথে কাজ চলছে কাহেশ্বরী স্কুলে। আজকে মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে আমরা সেই মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আমাদের পুরো টিম কাজ করছে, সরকারি দপ্তরে পুরো টিম কাজ করছে। সেখানে মানুষ তার অভাব অভিযোগ জানালো। আমরা স্কিমগুলো, রেজুলেশনগুলো প্রায়োরিটি ভিশন নথিভুক্ত করলাম এবং আমরা প্রপোজালগুলো পাঠিয়ে দেব। সেই অনুসারে যেটা প্রায়োরিটি আছে সেটা অনুসারে কাজ হবে। যার যেটা সমস্যা আছে সমস্যা সমাধানের জন্যই আমার পাড়া আমার সমাধান এই স্কিমটার নাম। তো সেই জন্য ওখানে সমাধানের সূত্র বার করতেই, সমাধানের ফর্মুলা বার করার জন্য এই স্কিমটা মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং সেটা এই সমাধানগুলো আপনার 15 জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। দেখুন, কংগ্রেস তো মানে একটা ভোট কি বলবো স্ট্রং ভোট ব্যাংক নিয়ে বহরমপুর শহরে শুধু আপনার হাওয়াই রাজনীতি করে গেছে। হাওয়াই তো চিরকাল চলে না, তারপর বিজেপি হাওয়াই রাজনীতি করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস আপনার কাজের উপর দাঁড়িয়ে তাদের কর্মসূচিগুলো পালন করে যাচ্ছে। তৃণমূল সরকার যে কাজটা পারছে সেই কাজগুলো করছে। কারণ এস্টাবলিশমেন্টের মধ্যে বহরমপুর কিন্তু তৃণমূলের ছিল না। 2022 সালে 23শে মার্চের পর অ্যাকচুয়ালি এস্টাবলিশমেন্টে বহরমপুর পৌরসভায় এসছে। তার আগে কিন্তু কংগ্রেসেরই ছিল। তো সেই জন্য জেলা পরিষদে কংগ্রেসের ছিল। এই 2021 সালের পর থেকে 22 সালের পর থেকে এতগুলো এমএলএ এমপি এগুলো তৃণমূল কংগ্রেসের ফুল ফেজে এসছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যদি এস্টাবলিশমেন্ট সময়টা দেখা হয়, শাসকের ভূমিকায় মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস, এটা যদি ক্যাপশন করা হয়, এটা কিন্তু 2021 সালের পর থেকে এসছে। সেই জন্য 8 বছর 9 বছর ধরে যে কাজগুলো না হওয়ার কথা, খুব স্বাভাবিক নিয়মেই হচ্ছে না। যেটা তৃণমূল গভর্নমেন্ট করছে, সেই তৃণমূল গভর্নমেন্ট করছে বলেই মানুষের আগ্রহ বেশি আছে। সেই জন্য স্কিমগুলো এতদিন পাইনি। এই স্কিমগুলো এতদিন হচ্ছে আপনার করার জন্য তদবির করছে মানুষের, এবং সেই মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের যে স্কিমের মধ্যে দিয়েই তাদের সমস্যা মেটানো সম্ভব। এখানে উইদাউট এনি পলিটিক্যাল আইডেন্টিটি সবাই পার্টিসিপেট করছে এবং এখানে আমরা সেটাকে সমাধানের জন্য যেভাবে সরকার বলেছে, রাজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী সেগুলো আমরা রূপরেখা তৈরি করছি।